আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে শিরোইল বাস স্ট্যান্ডে ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টারের সামনে আছি। আজকে আমরা কথা বলবো এখানকার শ্রদ্ধেয় জিএম সাইদুল চাচা এবং আমাদের গাইড ট্রেনার আমাদের কাজল ভাইয়ের সাথে। তার আগে আমরা একটু দেখব কোভিড-19-এর সময় ন্যাশনাল ট্রাভেলস কি ব্যবস্থা নিয়েছে প্রিকশনের জন্য, এটা আমরা একটু দেখব দর্শক। কাজল ভাই, আপনি যদি একটু আমাদেরকে দেখাতেন যে কি প্রিকশন আপনারা নিয়েছেন কোভিড-19 এর। যে ন্যাশনাল ট্রাভেলস কোভিড-19কে প্রতিহত করার জন্য মোটামুটি ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে এই যে আমাদের যে স্টাফরা আছেন এনাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার এবং থার্মোমিটার আছে, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা যাত্রীকে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখে এবং তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করাচ্ছি এবং যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পরার জন্য অনুরোধ করছি। এবং আমাদের পাশে আরেকজন আছে, দেখছেন যে আরেকজন আছে দেখা যাচ্ছে, উনি যেই ট্যাঙ্কিটা নিয়ে আসেন ওটা হচ্ছে এয়ার স্প্রে, জীবাণুনাশক স্প্রে দেওয়া আছে ওর মাঝে। তো প্রত্যেকটা গাড়ি যখন আমাদের কাউন্টারে প্লেস হয় তখন আমরা প্রত্যেকটা গাড়ির ভেতরে জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করি, যেন আমরা মোটামুটিভাবে কোভিড-19কে প্রতিহত করতে পারি। দর্শক, আপনারা শুনলেন যে ন্যাশনাল ট্রাভেলসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোভিড-19-এর জন্য, যাতে পাবলিক সার্ভিসে কোনো ধরনের সমস্যা না হয়। তো ধন্যবাদ, আসলে ন্যাশনাল ট্রাভেলস এত সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ন্যাশনাল ট্রাভেলসের শিরোইল বাস স্ট্যান্ডে অবস্থিত কাউন্টারে এসেছি এবং এখানে এসে আজকে আমরা প্রথমে কথা বলবো আমাদের সবার প্রিয় এবং অতি প্রিয় মুখ ন্যাশনাল ট্রাভেলসের গাইড ট্রেনার প্লাস গাইড ইনচার্জ আমাদের আনোয়ার হোসেন কাজল ভাইয়ের সাথে। তো চলুন দর্শক, তার সাথে কথা বলা যাক। কাজল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছে। আপনি ভালো আছেন? যে আলম থেকে আপনি এই পরিবহনের সাথে যুক্ত হয়েছেন এবং কবে পরিবহন সেক্টরে আপনি এসেছেন? মোটামুটি আমার এখানে 11 বছর হয়ে গেছে। জি, 11 বছর ধরে আছেন? 11 বছর ধরে আছি। আচ্ছা, তো এখন এখানে তো আপনি ন্যাশনাল ট্রাভেলসে গাইড ট্রেনার হিসেবে আছেন, ইনচার্জ হিসেবে আছেন। তো এই ক্ষেত্রে আপনার কাজটা কি, এখানে কি কাজ আপনি করছেন? আসলে এখানে আমি যেহেতু গাইড ট্রেনার হিসেবে আছি, সেহেতু আমাদের যে গাইডগুলো আছে অর্থাৎ যারা সুপারভাইজার হিসেবে আসেন এখানে জব করার জন্য, তাদেরকে কিভাবে গাড়িতে সার্ভিস দিতে হবে, কিভাবে রানিং অবস্থায় একটা প্রবলেম হলে সেটা কীভাবে ফেস করতে হবে, কোম্পানির নিয়মকানুন কীভাবে মেনে চলতে হবে, মানে রোড সাইডে চলার ক্ষেত্রে ওদের যত রকম প্রবলেম ফেস করতে হয় সেগুলো নিয়ে ওদেরকে ব্রিফ করা হয় প্রথমে। ব্রিফ করার পরে তারপরে ওদেরকে ট্রায়ালে পাঠানো হয়। দেন ওদেরকে আমরা ট্রায়াল দেওয়ার পরে আবার মৌখিকভাবে আমরা জিজ্ঞাসা করি যে কী কী প্রবলেম ফেস করলো, সেগুলো কীভাবে সলভ করলো, দেন ওদেরকে আমরা ট্রিপের জন্য পাঠাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা কাজল ভাইয়ের কাছ থেকে শুনছি যে কিভাবে ন্যাশনাল ট্রাভেলসের সার্ভিসের জন্য, পাবলিকদের সার্ভিসের জন্য সুন্দরভাবে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আচ্ছা কাজল ভাই, আমাদের এখানে সাপ্তাহিক বা মাসিক আপনাদের কি কোনো সেমিনার বা ট্রেনিং হয় কি না? জি, আমাদের প্রতি মাসে গাইডদেরকে নিয়ে মিটিং করা হয়। আচ্ছা, এবং তাদের যেগুলো রানিং অবস্থায় ভুলভ্রান্তি থাকে সেগুলো আমরা মিটিংয়ে শুধরাই দিই এবং যেগুলো ওরা প্রবলেম ফেস করে সেগুলো আমাদেরকে বললে আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আর আপনাদের পাবলিক, যেহেতু আপনারা পাবলিক সার্ভিস দিচ্ছেন, সেক্ষেত্রে পাবলিক যখন কোনো কিছু আপনাদেরকে রিপোর্ট দেয়, এটা আপনারা কি সিস্টেমে তাদের কাছ থেকে গ্রহণ করেন? এটা আমাদের আসলে যেহেতু এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেহেতু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আমরা সবসময়ের জন্য আমাদের যে যাত্রীগুলো আছে তাদের যে অভিযোগ, তাদের অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। যদি কেউ কোনো কিছু কমপ্লেন করছে আমাদেরকে, আমরা তার সাথে সাথে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি এবং যেটা তথ্য গ্রহণ করার পরে দেখছি যে যাচাই বাছাই করার পরে দেখছি যে না
এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা কতটুকু গ্রহণযোগ্যতা সেটা আমরা যাচাই বাছাই করার পরে তার পানিশমেন্টের ব্যবস্থা করি কোম্পানির রুলস অনুযায়ী। তাদের আমাদের স্টাফদের যদি এগনেস্টে কোনো কিছু থাকে, দোষ ত্রুটি বের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করি এবং তাকে শুধরানোর জন্য সুযোগ দিই। সেই ক্ষেত্রে আমরা আবার যাত্রীদেরকেও সেটা অবহিত করে দিই, স্যার আপনার এই প্রবলেম এই করছিলেন, আমরা এটা এরকমভাবে সমাধান করছি, তাকে সেটা সাথে সাথে অবহিত করি। তার মানে বোঝা যাচ্ছে আপনারা যদি কোনো কমপ্লেন আসে, কমপ্লেনের এগেনস্টে তা যাচাই বাছাই করে আবার তার রিপ্লাইটা আপনার প্যাসেঞ্জার মারফত পৌঁছে দেন। কারণ আমার এটা হচ্ছে আপনার পরিবহন বিজনেসটা হচ্ছে আমার যাত্রীদেরকে নিয়ে। আমি যদি যাত্রীদেরকে মূল্যায়ন না করি তাহলে তো আমার পরিবহন সেক্টর চলবে না। থেকে আমরা এখন জানবো যে কাউন্টারে কাজগুলা তারা কিভাবে করেন এবং কাউন্টারের সিস্টেমগুলো কী কী, এটা একটু আমরা দেখব। চলুন দেখা যাক। কাজল ভাই, আমাদের কাউন্টারের সিস্টেম কী কী এবং এটা যদি একটু দেখাতেন আমাদের। আসলে এখন আমাদের এখানে কোভিড-19 যে ইয়েটা চলছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সবাই যারা মাস্টার হিসেবে আছেন, কাউন্টারের মাস্টার হিসেবে আছেন, ওনারা প্রত্যেকেই মাস্ক ইউজ করছেন। পাশাপাশি যে সকল যাত্রীরা আমাদের ভিতরে আসছেন, আমরা গাড়ির বাইরে আমাদের একজন স্টাফ আছে যিনি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের জন্য অ্যালার্ট করছেন। হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন এবং মাস্কের জন্য অ্যালার্ট করছেন। আর নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বা স্বাস্থ্যবিধি মেনে রাখার জন্য আমরা এখানে দেখছেন যে আমরা একটা ডিস্টেন্সের ব্যবস্থা করছি, চেয়ার দিয়ে ডিস্টেন্সের ব্যবস্থা করছি যেন আমাদের মাঝে একটা ডিস্টেন্স থাকে, বিশেষ করে এটা করোনা ভাইরাসের জন্য। এবং এই যে আমাদের যারা সেলস এক্সিকিউটিভ যিনারা আছেন, এনারা সেইভাবে ওদেরকে কোঅপারেট করছেন যাত্রীদেরকে। দেন যখন তারা টিকিট নিয়ে নিচ্ছেন, টিকিট নেওয়ার পরে যাদের আজকে টিকিট বা রানিং টিকিট নিচ্ছেন তারা সেভাবে চলে যাচ্ছেন। আচ্ছা, আমাদের যে স্টাফগুলো আছে বাইরে যারা কলার বয় হিসেবে আছেন, ওনাদের ওখানে আমাদের স্প্রে মেশিন, যেটা স্প্রে মেশিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা গাড়ির সিটে যখন আসছেন তখন আমরা প্রত্যেকটা সিটে আপনার ওই স্প্রে করে জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছি যেন কোভিড-19কে আমরা প্রতিরোধ করতে পারি, অ্যাটলিস্ট আমরা সেফ থাকতে পারি। এভাবে আমাদের ন্যাশনাল ট্রাভেলস এগিয়ে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যাত্রীরা বসে আছেন, তারা হয়তো বা রানিং টিকিট করে এখন চলে যাচ্ছেন, রাত্রের বেলা চলে যাবেন। যাক, তাহলে আমরা দেখলাম যে দর্শক আপনারা দেখলেন যে কাজল ভাই আমাদেরকে জানালেন যে একটা কাউন্টারে কিভাবে সিস্টেম মেনটেন করা হয়। কাউন্টারে যারা স্টাফ আছেন, কাউন্টার ম্যানেজার আছেন, তো তারা সুন্দর করে এখানে মাস্ক পরিধান করে কোভিড-19-এর প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ইনশাল্লাহ ভালোভাবে কাজ করছেন। তার সাথে যাত্রীরাও সেফটি মেনটেন করে, সুন্দরভাবে সেফটি মেনটেন করে মাস্ক পরিধান করে সুন্দরভাবে টিকিট গ্রহণ করছেন। এখন কথা বললাম আমাদের সবার প্রিয় মুখ, আমাদের ন্যাশনাল ট্রাভেলসের গাইড ট্রেনার আমাদের কাজল ভাইয়ের সাথে। তো কাজল ভাই অনেক ধরনের তথ্য আমাদেরকে দিলেন এবং খুব সুন্দর সুন্দর তথ্য দিলেন কীভাবে ন্যাশনাল ট্রাভেলসটাকে সামনের দিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন ভালোভাবে এবং যাত্রী সেবা দিচ্ছেন। তো এত সুন্দর আমাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আমাদেরকে তার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা অবশ্যই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কাজল ভাই, আপনাকে অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর তথ্য দিয়ে সাহায্য করেছেন। আর ভবিষ্যতে আপনারা আরও সুন্দর ভালো সার্ভিস দিবেন এটা আশা করছি। আর আপনার সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ন্যাশনাল ট্রাভেলসের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ন্যাশনাল সম্পর্কে জানার জন্য। অশেষ ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।